তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে। তো এখানে যে আপনারা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আগামী 1 তারিখ থেকে আমাদের শীতলা মন্দিরে শীতলা পূজার অনুষ্ঠান শুরু হতে চলেছে। তো এখানে ওই জন্যই এখানে এত প্যান্ডেলের আয়োজন, এই বাস ঠাস সব নিয়ে আসা, এদিকে এতগুলো সরা রাখা। এই সরাতেই আপনাদের প্রসাদ দেওয়া হবে, ভোগের প্রসাদ থেকে শুরু করে এদিকে ফ্যান আরও অনেক কিছু লাগানো বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে এটা কমপ্লিট হবে। তো এই যে বন্ধুরা এখানে দুজন মিলে সরাগুলো পরিষ্কার করছে, যাতে আমরা পূজার সময় যাতে আমাদের এখানে কোনো ঘাটতি না থাকে। আর এই যে প্রচুর সরা দেখতে পাচ্ছেন আপনারা, তো বুঝেই নিন যে কতগুলো প্রসাদ আমাদের তৈরি হয়, ঠাকুরের প্রসাদ। সবাই ভোগ গ্রহণ করে, সবাই নিয়ে যায় প্রসাদ। এই সরাতে আমাদের এক একটা টিকিটের মাধ্যমে 60 টাকা বা 70 টাকা টিকিটের মাধ্যমে এই সরাতেই প্রসাদ দেওয়া হয়। এটা হয়ে গেল আমাদের অফিস রুম। এই অফিস রুমটা তৈরি হয়নি এখনও, আপনাদের তৈরি হওয়ার পরে দেখানো হবে। এদিকে আরও বাস টাস দিয়ে পুরো সুন্দর করে সাজানো আছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, অবশ্যই খুব ভালো লাগবে দেখতে, আশা করি। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের শীতলা মন্দিরের শীতলা মাকে দেখাতে। তো আপনারা দেখবেন শীতলা মায়ের মূর্তিটা খুব সুন্দর, খুব সুন্দর শ্বেত পাথরের তৈরি করা এই মূর্তিটা, খুবই সুন্দর। তো বন্ধুরা দেখে নিন আমাদের শীতলা মায়ের মূর্তি, এটা একদম স্থাপিত আমাদের এই মায়ের মন্দিরটা, আর এই শীতলা মায়ের মূর্তি। তো বন্ধুরা এখানেও আমাদের পূজা হচ্ছে, এখানে পূজাতে শিব ঠাকুরের এখানে পূজা হচ্ছে, প্লাস হলো রাধাকৃষ্ণের এখানেও পূজা হয়। আমাদের এখানে নিয়মিতভাবে পূজা পার্বণ সবই হয়। তো এই যে এখানে শিব ঠাকুরের এখানে পূজা হচ্ছে, ঠাকুরমশাই পূজা করছে, খুব সুন্দরভাবে পূজা করছে ঠাকুরমশাই। আর বন্ধুরা 1 তারিখ থেকে অবশ্যই আপনারা যদি যেখানে থাকুন, বানাহাট শীতলা মন্দিরে এটা পূজা, বানাহাট শীতলা মন্দিরে এই রাধাকৃষ্ণের মূর্তি আমাদের শীতলা মন্দিরের। তো যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই বানাহাটে চলে আসবেন। 7 দিন ব্যাপী আমাদের এই শীতলা মন্দিরে শীতলা পুজো। এখানে আমার বড় মামা, বাবা প্লাস আদার্স অন্য কেউ আছে। এখানে হিসাবপত্র হচ্ছে, কাটতে কত চাঁদা এসেছে, কি এসেছে, 7 দিন ব্যাপী কীরকম খরচা হতে পারে, সেই সবই হিসাব হচ্ছে এখানে। আর এই যে এখানে আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা, এইখানেই এই মাটির ইসাতেই হবে আমাদের কীর্তনের অনুষ্ঠান।